হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কল্পনাকে এখানে বসাবো, বসিয়ে এইবার তোয়ালেটা যেহেতু বড়, ভাজাটা বসিয়ে দেওয়ার পরে ভাবছি যে রিফাইন তেলে ভাজতে পারতাম। ঠিক আছে, মনে হয় গোপালের আজকে সর্ষের তেলে ভাজা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। দেখুন আমি কেমনভাবে এটা পরিবেশন করেছিলাম। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি লাড্ডু, কি হলো লাইটের কালারটা এরকম ভুলভাল আসছে কেন? একটা নীল একটা সাদা, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কি রে ভাই? আবার এইদিকেও তাই, একটা নীল একটা সাদা হয়ে গেছে। দেখি কি হয়েছে, যাই হোক। তো ইন্টারেস্টিং হতে চলছে এই কারণে, আমি আজকে লাড্ডু গোপালের যে ভোগ রান্না করি, আমি গোপালের যে সেবা দিই ভোগের, সেই ভিডিওটা আজকে আপনাদের শেয়ার করব। কি কি রান্না করব, কিভাবে আমি ঠাকুরের সেবা দিই, খাবারের ভোগ নিবেদন করি কিভাবে, সেটাই আজকে আপনাদের সাথে আমি ডিটেলসে দেখাবো। তার আগে আমার নিত্যদিনের প্রথম কাজ যেটা, সেটা আমি করে নিলাম। মাছদের খেতে দিয়ে দিলাম। ওই সাইডের বাচ্চাটাও ঘোরাঘুরি করছে, এই যে চলে এসেছে এইদিকে, মানে এবার খেতে দাও, খাওয়া স্টার্ট কর, তাড়াতাড়ি খেয়ে নে। যাই হোক, এইবার হচ্ছে হাতটা একটু ধুয়ে নিই, হাতটা ধুয়ে নেব। এখানে কালকে আমি গোমাতা রং করেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের শেয়ার করেছি। এটা প্যালেটটা ধুতে হবে, প্যালেটটাও ধুয়ে নেব। তার আগে হাতটা ধুয়ে নিই। কলটা নিচ থেকে বন্ধ করে রেখেছি, এমন ডিস্টার্ব হয়ে গেছে না, পাম্পের লাইনটা ঠিক করাতে হবে। এখানে কেন জানি না জল বোধহয় লিক করছে কোনো কারণবশত। তো এখানের কাজ তো আমার মোটামুটি হয়ে গেল। ফার্স্ট যে কাজটা আমি করে থাকি, এইবার হচ্ছে আমি আমার ঠাকুরঘরের এই জিনিসগুলো আগে অর্গানাইজ করে ফেলি ফটাফট। আজকে খুব সুন্দর একটা ঝলঝলে রোদ্দুর উঠেছে, তুলসী গাছগুলোকে দিয়ে দিলাম। আমার ব্যালকনির বাইরে কিছু গাছ আমি আগের বছরে পুঁতেছিলাম, ওগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। ঘরের মধ্যে বাইরে এমনিতেই শুকনো প্ল্যান্ট রাখতে নেই, ওগুলোকে কাটার দিয়ে কেটে বাইরে দিয়ে বের করতে হবে, অনেক হেক্টিক ব্যাপার। আজকে দেখি দুপুরবেলা সব কাজ শেষে সেগুলো নিয়ে বসবো। তো এখানে আমার তো হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমার লাড্ডু গোপালের এখানে চলে এলাম। এবার আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপাল সোনারা কত সুন্দর দেখুন, শুয়ে আছে। আমি ঘুম থেকে তুলবো এবার তাদেরকে। আর রাধারানীর এই ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে দেবো, ইয়েলো কালার করে দেবো। বলা হচ্ছিল করবো, আর করা হয়ে উঠছিল না, কিন্তু আজকে চেঞ্জ করব। আর আজকে আপনাদের পুরো ডিটেলসে দেখাবো যে আমি আমার গোপাল সোনাদের ভোগে আমি কি বেসিক্যালি দিয়ে থাকি, কিভাবে রান্না করি, খুব শর্টের মধ্যে আপনাদের একদম সিম্পল ওয়েতে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার লাড্ডু গোপালের সেবা। আমি এবার আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ফেলি। বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখাই, দেখুন আমি গোমাতাটা যে কালার করা দেখিয়েছিলাম আপনাদের আগের দিন, কত সুন্দর কালার ফিনিশ এসছে, দেখতেই পাচ্ছেন। পুরো পিওর হোয়াইট কালারের মধ্যে এসছে। অফ হোয়াইট হয়ে গেছিলো গোমাতার কালারটা, পুরো ব্যাক সাইড থেকে ফ্রন্ট প্রতিটা কালার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার লাড্ডু গোপালের খুব প্রিয় গোমাতা, তো আমার এটাকে একটু অর্গানাইজ করা দরকার ছিল। সব যখন করছি এটাকেও তো না করলে নয়, এটা তো করতেই হবে। জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখলে তবেই লাগে সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপাল সোনা উঠে পড়ো, উঠে পড়েছে। গোপাল সোনাকে তুলে দিলাম। এবার আমার বড় গোপাল সোনাকে তুলবো, তার আগে বালিশগুলো সরিয়ে দিই। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। জলটা খাইয়ে দেব। ছোট গ্লাসে আমি জল রাখি সাধারণত, কালকে আর হয়ে ওঠেনি। হরে কৃষ্ণ বড় গোপাল সোনাকে খাইয়ে দিলাম, এবার ছোটর পালা।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। তো এবার আমি যেটা করব, এখানে ঘরের সমস্ত জিনিসপত্র মোছামুছি করব, ওই দিকের জায়গাটাও ক্লিন করব, পরিষ্কার করব, মানে ওই তুলসী গাছের জায়গাটা। তুলসী গাছের জায়গা কিন্তু সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, কিন্তু আমার যেহেতু জায়গার খুব অভাব ইন দ্য সেন্স এই জায়গাটা এত কনজেস্টেড হয়ে থাকে, ঠাকুরেরই জিনিসপত্র যদিও বা সব একটু শর্ট আউট করতে হবে। যেমন এই কর্নারটায় এক্সেসরিজ অনেক এক্সেস জিনিসপত্র ভরে গেছে, এগুলোকে একটু ঠিক করে রাখতে হবে। এই তুলসী গাছের যেমন তুলসী গাছটা শুকিয়ে গেছিলো, ঘরে তুলসী গাছ শোকানো খুব একটা ভালো লক্ষণ নয়, কিন্তু যেহেতু গাছটা অনেক পুরনো ছিল, আর আমার এখানে দেখুন এটা তো আমার ডাইরেক্ট রোদ্দুর পায় না, জানলার মধ্যে যেহেতু সেটআপ, সেহেতু গাছটা কোনো কারণে হতে পারে একটু রোগগ্রস্ত হয়ে বা কী কারণ জানি না, গাছটা শুকিয়ে গেছিলো, মরে গেছিলো। পুরো মরে যায়নি, শুকিয়ে যাচ্ছিলো, তো আমি ঘরে শুকানোর আগেই গাছটাকে তুলে দিয়েছি। এবার আমি নতুন করে চারা ওটার মধ্যে তৈরি করব, তারপর আমি এটাকে আবার রোদে প্লেস করব। ঠাকুরের বাসনগুলো আপাতত তুলে নিলাম, কিছুদিন আগে ক্লিন করেছিলাম। আবার দেখুন এই সব জিনিস না মানে পরিষ্কার করলেও আবার এই জল হাওয়ায় সব নোংরা হয়ে যায়। এর জন্য আমি ভাবছি স্টিলের থালা বাসন কিনে নেব, বা পাথরের যদি কিনতে পারি সেইভাবে একটা বন্দোবস্ত করব, কিন্তু এখন তো হয়ে উঠছে না। কয়েকদিন বাদে দেখি ঠাকুরের দয়ায় কবে হয়, সব করব এগুলো। থালা বাসনগুলো নিয়ে গেলাম। দেখুন এখানে তুলসী গাছের, যেহেতু এই গাছগুলোকে আমি সন্ধ্যাবেলা কি করি না, এখানে আমি ঢুকিয়ে দিই, তাই গাছের ছোট ছোট পাতা এখানে পড়ে। আর এটার মধ্যে একটু গুড় রেখেছিলাম, গুড়টা যাতে কোনো রকম স্মেল না ক্রিয়েট হয়, তাই জন্য হালকা করে দুপুরবেলা এখানটা খুলে রাখছি। গুড়টা আমি চিড়ে, গুড় বা দই এইসব দিয়ে আমি ঠাকুরকে দিয়ে থাকি। আপাতত এখানটা হালকা করে রাখলাম, এই জায়গাটা পরিষ্কার হলে এটাকে খুলে রাখবো। দেখতেই পাচ্ছেন কত ধুলোবালি এখানে জমা হয়ে গেছে, সবই এই গাছের পাতা। এই দেখুন ছোট ছোট গাছের পাতা সব পড়েছে এখানটা। আগে এই জায়গাটা শুকনো কাপড় দিয়ে আমি এই জায়গাটা ঝেড়ে নেব, এইভাবে এখানটা দিয়ে বাইরে দিয়ে দিলাম। এবার জায়গাটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে ঠাকুর সোনাদের স্নান করিয়ে একটা হালকা ফুলকা কিছু খেতে দিয়ে তারপর যাব আমি ঠাকুরের ভোগ রান্না করতে। এইগুলো নিয়ে যাচ্ছি। ঠাকুরের ভোগের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার বাজার টাজার করা হয়ে গেছে, কিছু বাজার শেষ হয়ে গেছিলো, কিছু জিনিস নিয়ে আসলাম, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। সবই ঠাকুরেরই জিনিস এখানে রাখা রয়েছে, অল্প অল্প করে সব নিয়ে আসলাম, কারণ ঠাকুরের জিনিস তো সেভাবে ফ্রিজে রাখা যায় না। থালা বাসনগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে যাব, তার আগে আমি যেটা করব জায়গাটা একটু মুছে আসি, তারপর এই কাজগুলো হলে প্যালেটটা পরিষ্কার করব, কারণ প্যালেটটা পরিষ্কার করলে না পুরো রং হয়ে যাবে বেসিনটা, তাই জন্য প্যালেটটা একদম লাস্টে ক্লিন করব। জায়গাটা মুছে নিলাম। শঙ্খটা আমি বেসিক্যালি ড্রয়ারের মধ্যেই রাখি, কিন্তু ড্রয়ারটা অর্গানাইজ করার পর একটু জায়গাটা চেঞ্জ করলাম শঙ্খের, কারণ কি প্রতিদিনই আমি শঙ্খটা ধুয়ে যেহেতু রাখি বাজানোর পর, এবার ভেতরটা হচ্ছে সানমাইকার, এবার সানমাইকারের উপরে আমি যদিও বা এরকম একটা লাল শালু পেতে তারপর রাখি, তাও স্টিল কেমন কালো কালো হয়ে যায়, জলের দাগ পড়ে যায়, তাই জন্য আমি শঙ্খটাকে বাইরে রাখলাম যাতে অ্যাক্সেস করতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর ধূপকাঠির ছাইগুলো আমি ফেলিনি বা ফেলি না, তার কারণটা আপনাদের আমি নেক্সট দিন দেখাবো কেন আমি ধূপকাঠির ছাইগুলো ফেলি না। আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন আর ভাবেন যে সবই তো ক্লিন করে, কিন্তু এই জায়গাটা কেন ক্লিন করে না। কে আবার এসেছে একবার দেখি। বাবা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার না আমি এই সব ঠাকুরের রান্না ফান্না করব, আমি ভাবলাম যে জলটা আমার কাছে নেই, দাদাকে আবার ফোন করলাম। থ্যাংক ইউ দাদা। আমার কি হয়েছে না, ঠাকুরের রান্না ফান্না করব তো জল আমার একদম ছিল না, তো আমি জলটা শেষ হয়ে গেছে, আমি এবার কন্ট্যাক্টও করতে পারছি না। তারপর বরকে ফোন করলাম, বললাম জলের কথা তাড়াতাড়ি বল,
ওই জল দিয়ে গেল, না হলে আমাকে সেই ফ্ল্যাটের নিচে গিয়ে জল ভরে আনতে হতো বালতি করে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু স্টিল আমি ওই ডাইরেক্ট জল তো রান্নায় দিই না, তাই জন্য জলটা দিয়ে গেল। খুব উপকার হলো, কারণ এই রান্না করার আগে যদি জলের ক্রাইসিস থাকে ভাই, জল ছাড়া তো চলা যাবে না, জলের তো অপর নামই জীবন। যে কোনো কিছু করো তো জল লাগবেই, ধোয়া পাকলা তো হয়ে যাচ্ছে পাম্পের জল দিয়ে, সেটা কোনো অসুবিধাই নেই, কিন্তু রান্নার জল, ঠাকুরের রান্নার জলটা তো লাগবে, পরিষ্কার জল। যাই হোক, ওখানটা তো আমার হয়ে গেল। এবার আমি থালা বাসনগুলোকে ভালো করে এগুলোকে ধুয়ে নেব। এগুলো ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি আমি নেক্সট কি করছি। যথারীতি আমি ঠাকুরকে স্নান করাবো, তো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার লাড্ডু গোপাল সেবা। থালা বাসনগুলো নিয়ে আমি চলে এসেছি, এবার একটু জলটা এখানটা ঝরিয়ে নিই, জলটা শুকিয়ে যাক, পুরো ড্রাই তো হবে না, তাও একটু জলটা ঝরে যাবে, তারপর ভালো করে কাপড় দিয়ে মুছে তারপর ঠাকুরকে জল মানে খাবার নিবেদন করব। এই যে আমি এখানে থালা নিয়ে নিয়েছি, এবার থালার মধ্যে এখান থেকে বাইরে থেকে তুলসী গাছ, আমি বাইরেও দুটো তুলসী গাছ এখানে লাগিয়েছি, তুলসী গাছ তুলসী পাতা দিয়ে দিলাম। আমার এবার এই ছোট্ট গোপাল সোনাকে নিয়ে যাব। ছোট্ট গোপাল সোনার কিছু প্যান্টু তৈরি করতে হবে, প্যান্টগুলো সব ঢিলা হয়ে গেছে ইলাস্টিক, তো আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করব। তার আগে বড় গোপালকেও এখানে এনে বসাই, তাহলে আমার কাজটা করতে খুব সুবিধা হবে। নিয়ে চলো বসে পড়ো। এখানটা যে আমি আমার গোপাল সোনাকে বসাই না, আমার ভীষণ ভালো লাগে। একটা হালকা রোদ্দুর, হালকা ছাওয়া, হালকা হাওয়া পড়ে, পাশে গাছপালা আছে, দেখতে যে এত অপূর্ব লাগে না কি বলবো, খুব ভালো লাগে। আর যে কোনো জিনিস না প্রথমে যদি আপনার দেখতে ভালো লাগে, আপনি যদি নিজে কমফর্টেবল হন, সেই জিনিসটাই আপনি যদি স্যাটিসফাইড হন, সেটা কিন্তু সত্যি ওয়ার্ল্ডের বেস্ট। মানে আপনাকে কে কমপ্লিমেন্ট করলো না করলো তাতে কোনো এসে যায় না, আপনি নিজে তো স্যাটিসফাইড, তাহলেই হলো। তো আমার লাড্ডু গোপালকে এখানে বসিয়ে দিলাম। ওহো, জলটা তো নিয়ে আসলাম না, জলটা নিয়ে আসি একবার। জল নিয়ে আমি চলে এলাম। এইবার হচ্ছে আমার গোপাল সোনা স্নানের পালা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই পেছন দিকটা একটু বসাবো, তার কারণ হলো আমি তোয়ালেটা পেতে ঠাকুর সোনাদের গা মোছাই তো। আর দেখুন কত সুন্দর লাগছে এখানটা বসিয়ে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা জানেন তো, কোনো দিন না কোনো কিছু কমপ্লিমেন্টের আশা করবেন না, যে এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে। আরে আপনি তো জানেন কোনটা ভালো কোনটা খারাপ। হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যতই চান করাই আমার কিন্তু মন ভরে না, এই গরমকালে মনে হয় চান করাতেই থাকি, জল দিয়ে খেলাতেই থাকি। যদি ব্যবস্থা সত্যি থাকতো না, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কেমন একটা লাগবে শুনে, আমি সত্যি এখানে সুইমিং পুল তৈরি করে দিতাম বা শাওয়ার সিস্টেম করে দিতাম, কিন্তু কি করব, উপায় তো নেই, যেমন ঠাকুর চায় তেমনই তো হবে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণা, জয় মধুসূদন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হয়ে গেল আমার ছোট্ট গোপাল সোনার স্নান। এইবার আমি যেটা করব, এখানে আমি তোয়ালে পেতে দেব, তোয়ালে পেতে তারপর এখানে আমি গোপাল সোনাকে গা মোছাবো। আমার এখানে জিনিস হয়ে গেছে বেশি, জায়গা হয়ে গেছে কম, এই হয়েছে ব্যাপার। তার মধ্যেই আর কি গুছিয়ে গাছিয়ে সব করতে হচ্ছে। আমি এখানে এইভাবে তোয়ালেটা পেতে দেব। এবার দেখুন তোয়ালেটা পাতার পর মোছাতে কত সুবিধা। আমি এরকমভাবে গোপাল সোনাকে এখানে বসাবো, বসিয়ে এইবার তোয়ালেটা যেহেতু বড়, এরকম তোয়ালে আমি দুটো কিনেছি, একটা এরকম গা মোছানোর জন্য রেখেছি, আর একটা একটু হালকা ঠান্ডায় গায়ে দেওয়ার পারপাসে ইউজ করে থাকি আমি নর্মালি। হয়ে গেছে ছোট্ট সোনা গা হাত পা মোছানো হয়ে গেল। এইবার আমি ড্রেসটা পরিয়ে দেবো একেবারে। এই গরমকালে হালকা ফালকা ড্রেস পরাতে খুব ভালো লাগে, পরে কমফর্টও ফিল করে আই থিঙ্ক।
আমার লাড্ডু গোপালকে একটা হালকা একদম সুতির পাঞ্জাবি, মানে কি বলে এটাকে, পাজামা পরিয়ে দিচ্ছি, বা এটাকে ধুতিও বলা চলে। দেখুন কত সুন্দর কিন্তু ধুতিটা ফিট হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে দেব আমার ছোট্ট সোনাকে, তারপর বড় সোনাকে রেডি করব। এখানে বসিয়ে দিলাম, দেখুন কত সুন্দর এখানে বসেছে। বড় গোপালকে আমি এখানে স্নান করাবো, তার আগে আমাকে জলটা একটু ফেলে দিয়ে আসতে হবে। আমি জলটা ফেলে দিয়ে আসছি। জল আমি ফেলে দিলাম। এবার আমি আমার বড় গোপাল সোনাকে স্নানটা সেরে ফেলবো। জয় রাধা মাধব। তুলসী পাতা দিয়ে দিলাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেল আমার স্নান। এবার দেখুন কত সুন্দরভাবে গাটা মুছিয়ে দেওয়া যায়। হাতে তুলে মোছালে একটু রিস্ক লাগে, এইভাবে ফোল্ড করে এই দেখুন মুছিয়ে দেওয়া যায় কত সুন্দরভাবে। হয়ে গেল মোছানো। এবার আমি প্যান্টটা পরিয়ে দেব। যে প্যান্টটা বানিয়েছিলাম এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, প্লাস এমব্রয়ডারি যেটা করেছি সেটাও শেয়ার করেছি। ভেরি ইজি ওয়েতে, এই গরমের জন্য খুব কমফর্টেবল হয় গোপাল সোনাদের এরকম সুতির প্যান্ট। আমাকে আরও বানাতে হবে, কারণ বেশ কিছু টিউটোরিয়াল, বেশ কিছু ভিডিও বানাচ্ছি, সেই জন্য আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে উঠছে না। আমি নেক্সট ডে ট্রাই করব লাড্ডু গোপালের এরকম প্যান্ট আপনাদের সাথে শেয়ার করানোর জন্য। দেখুন কত সুন্দর ফিট হয়ে গেছে কিন্তু প্যান্টটা, দেখতেই পাচ্ছেন। আমার বড় গোপাল সোনা এবার বসে পড়বে নিজের জায়গায়, তারপর আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করব। দেখুন আমার বড় গোপাল সোনা এবার রেডি হয়ে গেছে বসার জন্য। দেখুন আমার বড় গোপাল সোনা কিন্তু এখানে বসে পড়েছে। আমি এবার ব্যাক সাইডে একটা পিলো দিয়ে দেবো, হাতের নিচে পিলো দিয়ে দেবো, দিয়ে ভোগ নিবেদন করব এখানে ঠাকুরকে। খেলার জন্য ঝুনঝুনি দিয়ে দিলাম, খেলবে। আর ভোগ নিবেদন দেওয়ার পর আমি আমার আর যে ঠাকুরের কাজ আছে সেগুলো কমপ্লিট করব। খুব সুন্দর একটা ফুল ফুটেছে আজ আমার গোপাল সোনাদের, এখানে ফুলটা নিবেদন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে আমার গোপাল সোনাদের খাবার দেওয়া হয়ে গেল। এবার আমি বাকি কাজটা করতে যাব। ওদিকে রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করব, আরও ঠাকুর ঘরের বিভিন্ন কাজ আছে সেগুলো কমপ্লিট করে আমি এবার দুপুরের রান্নায় যাব। আপনারা যদি দেখতে চান অবশ্যই সাথে থাকুন। আমার গোপাল সোনার আজ দুপুরের ভোগ আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরের এখানে ধূপকাঠি জ্বালিয়ে আমি গোপাল সোনার ঘর থেকে আদার্স কাজগুলো কমপ্লিট করে বেরোবো।
বন্ধুরা চলে এলাম এবার ঠাকুরের সমস্ত ভোগের সরঞ্জাম রেডি করতে। এইদিকে সমস্ত সবজি বাজার রয়েছে আর ঠাকুরের যা যা জিনিসপত্র লাগবে সেগুলোও রাখা রয়েছে। আর এখানে দেখুন আমি থালা বাসন সব বের করে নিয়েছি, যেগুলো নেসেসারি আমার লাগবে। এগুলো তো ধোয়াই আছে, তাও আমি একবার জল দিয়ে রান্নাঘরে এগুলোকে ধুয়ে শুকাতে দিই, তারপর এখানে সবজি নিয়ে বসবো। থালা বাসনগুলো সব এখানে আমি ধুয়ে নিলাম। এবার আমি যেটা করব, দেখুন এই ঠাকুরের রান্না ফান্নার জন্যই আমার গ্যাস চেঞ্জ করা, নাহলে আমার তো গ্লাস ওভেন। আর এই যে এইগুলো সব ধুয়ে রেখেছি, এবার যেগুলো যেগুলো দরকার হবে সেগুলো আমি এখান থেকে নেব। যেমন বটিটা আমি এখন নেব, এখান থেকে জলটা ঝরিয়েছি, দেখা যাক, এখনও তো ভিজা ভিজা লাগছে। এটা নিই, বটিটা নিয়ে বসি কাটতে। সমস্ত এই নারকেলি কুল এসছে, এটার মধ্যে করে একটু জল নিয়ে যাই, সবজিগুলো কাটতে হবে তো। এইটা হচ্ছে আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখার বাকেট, মানে ভোগের যে রান্না বান্না করি তা এই বাকেটটার মধ্যে রেখে দিই। আরও কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো স্টোর করব। আপাতত যেটা লাগবে সেটা বের করে নিই, জল ভরে নিয়ে এলাম এইটার মধ্যে। এবার যেটা কাটাকাটি করব তার আগে আমি ঝুড়ির মধ্যে বের করে নিই এগুলোকে। আদাটা রাখি, আলুটা সবার লাস্টে বের করব, ধুলোবালি রয়েছে, আলুটা সবার লাস্টে কাটবো। সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এইখানে মিঠুই সব কেটে কুটে দেয়, কিন্তু মিঠু আজকে অনেক সকালবেলা এসেছিল, আর আমি তো দুপুরবেলা ভোগ রান্না করছি। শাক, বাঁধাকপি, বাবারে বাবা বেশ বড় বাঁধাকপিটা। আগে আমি বাঁধাকপিটা কাটি, আমি সব অল্প অল্প করেই করব। এই তো ফুলকপি বাঁধাকপি খাওয়ার দিন এবার শেষ, যদিও বা এখন অল সিজনেই সব পাওয়া যায়। একটা প্যাকেট নিয়ে বসলে ভালো হতো। এই তো পেয়ে গেছি, শাকের প্যাকেটটার মধ্যে সব ঢোকাই এগুলো। বাঁধাকপিটা আগে কাটছি, তার কারণ বাঁধাকপির মধ্যে তো একটা হালকা গ্যাস থাকে, জলে একটু ভিজিয়ে রাখবো। উপরের পাতাটাও ফেলে দিই, ওই জন্য বাঁধাকপিটা প্রথমে কেটে নিচ্ছি। খুব ধীরে ধীরে কাটতে হবে, বটিটা খুব ধার আমার, একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি আমি। তো বাঁধাকপিটা কাটার পরে অন্য জিনিসগুলো কাটবো, ভাজাভুজিগুলো। বাঁধাকপি কাটা আমার হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানে আছে বক ফুল, বক ফুলটাকে আগে এটাকে আমি জলে ভিজিয়ে নিচ্ছি, তারপর ছাড়াবো। ছাড়ানোর পরে বাঁধাকপিটা এর মধ্যে
ভিজিয়ে রাখবো। বেশি ভাজবো না, 2-3টে বকফুল ভাজলাম আর বাকি বকফুলটা রেখে দিচ্ছি। আর ভাজবো হলো কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো ভেজে ফেলতে হবে। কুমড়ো, একটু কুমড়ো ভাজবো, উচ্ছে দেব না, উচ্ছে রাখলাম। যেটুকু টমেটো লাগবে সেটুকু টমেটো আমি জলে ভিজিয়ে নিচ্ছি, কারণ এখানে এটা করতে আমার টমেটোটা লাগবে। 2টো টমেটো দেব আর বাকি টমেটো রেখে দেব। ভাজবো হলো বেগুন। বেগুন ভাজছি, কুমড়ো ফুলের বড়া, বকফুলের বড়া, 3 রকম, কুমড়ো একটা, 4 রকম, আর একটু আলু ভেজে নেব। তো আমার অলমোস্ট হয়ে গেছে। এবার যেটা আমি করব, আলুটা ছুলে নেব, বাকি তারপর রান্নার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। ফার্স্টেই আমি সুজি দিয়ে শুরু করব, মিষ্টি জিনিস দিয়ে শুরু করব রান্না। এখানে আমি চিনি নিয়েছি, ঘি নিয়েছি, আর কাজু কিশমিশ একটু ভিজিয়ে রেখেছিলাম, একটা এলাচ নিয়েছি, আর এখানে সুজি তো আমার ছিলই আগে, সুজি আর একটু অল্প দুধ, ব্যাস এই জিনিসগুলো লাগবে। তো আমি স্টার্ট করব রান্না করা। দিয়ে এই প্যানটা বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি পায়েস বা সুজি করে থাকি নর্মালি। সুজিটা স্টার্ট করব, প্যানটা একটু গরম হয়ে যাক। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার সুজিটা এখানে পরিমাণ মতো অল্প করব, বেশি করব না, নিজের একটা আন্দাজ মতন এখানে সুজি আমি দিয়ে দিলাম, ব্যাস। সুজিটা হালকা করে আমি লাল করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি ঘি দেব, ঘি দিয়ে লাল করে ভাজবো। ভেজে তারপর কাজু কিশমিশ এলাচ চিনি অ্যাড করে সুজিটা নাড়িয়ে নামিয়ে নেব। সুজিটা কমপ্লিট করার পর আপনাদের দেখাচ্ছি নেক্সট প্রিপারেশন কি করব। এদিকে আমি গ্যাসটা জ্বালাবো, এর মধ্যে আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘিটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখুন আমি কতটা লাল করে ভেজেছি, যে এগুলো পুরো কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে উঠেছে। এবার আমি কাজু কিশমিশটা অ্যাড করে দেব। যদি দরকার পড়ে তবে একটু জল দেব, না হলে জল দেবই না। এর মধ্যে এবার আমি একটু এলাচ অ্যাড করে দিচ্ছি। এদিকে কড়াইটায় আমি
এখন বাঁধাকপিটা বসিয়ে দিই, ততক্ষণে সুজিটা হতে থাকুক। সুজি আমার একটু টাইম লাগছে কারণ আমি জল অ্যাড করেছি। কড়াইটাকে মুছে নিই, একটু হালকা জল আছে, শুকিয়ে গেল। তেলটা অ্যাড করব। পরিমাণ মতন তেল দিলাম। যে বাটিটায় আমি ভোগ দেব সেই বাটিটার মধ্যেই তুলে নিচ্ছি সুজিটা, বাকিটা অন্য কিছুতে ঢেলে নেব বা এটার মধ্যেই রাখবো। সুজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাসের তেলও কিন্তু চলে এসেছে, গ্যাসের তেল এসে গেছে আমার। এর মধ্যে এবার আমি সাদা জিরেটা অ্যাড করে দেব। চিমনিটা চালিয়ে নিই, একটু সাদা জিরে অ্যাড করে দিলাম পরিমাণ মতন, তেজপাতা, শুকনো লঙ্কা। বাঁধাকপি তো বসিয়ে দিলাম, এবার সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এখানে। তো ঘরোয়া পদ্ধতিতে এক্সট্রা আমি কিছুই করব না, যেমন করে ঘরের আমি রান্না করি ঠিক সেম প্রসেসেই রান্না করব। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব হালকা মশলায় আমি রান্না করি, বেশি কিছু ইউজ করি না। আর অতি অবশ্যই ঠাকুরের ভোগে কিন্তু সন্দক লবণ আপনারা দিতে ভুলবেন না। আমি এখানে সন্দক লবণই ইউজ করছি। চামচটা পাচ্ছি না আপাতত, আমি এখানে সন্দক লবণ দিয়ে দিলাম। এবার যখন নামাবো তার আগে একটু আমি মিষ্টি দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে ফেলে দিয়ে দেব। এটাকে ঢেকে দেব যাতে এর মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে বাঁধাকপিটা মজে যায়। তারপর নেক্সট আমি এটার মধ্যে ভাজাভাজি শুরু করব এই ওভেনটায়, সেটা তড়িঝড়ি শুরু করি। এবার লঙ্কার গুঁড়োটাও আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন, অল্প করে, নাহলে খুব সাদাটে টাইপের হবে। বাঁধাকপি তো ওখানটা বসিয়ে দিয়েছি, এবার এখানটা ভাজা করব। ভাজার জন্য আমি ছোট্ট কড়াইটা বসিয়েছি একদম। এটা আমি ভাজাভুজি করে থাকি ঠাকুরের। একটু তেলটা বেশি করেই দিলাম কারণ অনেক ভাজাভুজি আছে, এক তেলেই হয়ে যাবে ভাজা। বেগুন আছে, আবার বেগুনে একটু তেল বেশি লাগে। তো আমি ওখানে তো ধুয়েছিলাম, প্লাস এখানে আমি আবার ভালো করে সমস্ত জিনিসগুলোকে ধুয়ে নিয়েছি, এখনো জলটা ঝরছে। এগুলো সব একে একে করে ভাজবো। তার আগে একদম ডাইরেক্ট আমি একটু সন্দক লবণ আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। হলুদটা পরে দেব, সন্দক লবণটা দিয়ে দিই। তেলটা তাড়াতাড়ি গরমও হয়ে যাবে, প্লাস সব জিনিসগুলো ভাজাও হয়ে যাবে। চিমনিটা চালিয়ে দিই। আসল কথা চিমনি চালাচ্ছিলাম না এই কারণে আওয়াজে না আপনারা শুনতে পাবেন না, কিন্তু আবার এটা না চালালে আমার ক্যামেরাটার মধ্যে গিয়ে আবার আঁচটা লাগবে। আসলে একা হাতে তো সব কিছু করা, তাই একটু উলট পালট হয়ে যায়। নিয়েছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটা তো লাস্টে করব বড়াটা। বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, আর 2 রকম বড়া ভাজবো। এই করব আজকে। তেল এসে গেছে কথা বলতে বলতে। ওরে বাপ রে বাপ, ছিটকাস না বাবারে বাবা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, প্রচণ্ড হাই ফ্লেম হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, এবার অল্প দিলাম, বেশি দিলাম না। ফার্স্টেই আমি ভাজবো হচ্ছে আলুগুলো ভেজে নেব।
ভাজাটা বসিয়ে দেওয়ার পরে ভাবছি যে রিফাইন তেলে ভাজতে পারতাম। ঠিক আছে, মনে হয় গোপালের আজকে সর্ষের তেলে ভাজা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আলু ভাজা আমার হয়ে গেল, আর একটু কড়া করে ভাজবো ভাবছি। নর্মালি আমি ভাজাভুজি কিন্তু সাদা তেলেই করি, মানে রিফাইন্ড অয়েলে করি, কিন্তু আজকে জানি না হঠাৎ করে কেন আমি সর্ষের তেলে করিয়ে ফেললাম। বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি কুমড়োটা এর মধ্যে ভেজে নেব। কুমড়োগুলো দিয়ে দিই, তারপর শেষে ভাজবো বেগুন। কুমড়ো ভাজা কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। এবার ছেড়ে দেবো বেগুন। সন্দক লবণগুলো ভালো করে গলে নিই, উঠে উঠে যাচ্ছে, এই জন্য ভালো করে ডাস্টটা করে নিলেই বেটার হয়। বেগুন ছেড়ে দেব এই তেলেই। আমি খুব বড় ভুল করলাম, আমি রিফাইন্ড অয়েল দিতে পারতাম, তাহলে আমার একই তেলের মধ্যে বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া সব হয়ে যেত। আসলে সকাল থেকে এত কাজের চাপে না মাথাটা আর ঠিক নেই, হাতের সামনে যে তেলটা পেলাম সেই তেলই দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এই জলের মধ্যে চাল, আলু আর দুটো টমেটো কিন্তু এই যে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই সন্দক লবণ একটু দিয়ে দেবো এর মধ্যে। সন্দক লবণ দিয়ে দেবো, আমি হাত দিয়েই তুললাম। এই লবণের ডালাটা পুরো দিয়ে দিচ্ছি, একটু গলিয়ে দিলাম। এই লবণটা কিন্তু দিয়ে দিলাম পুরো, যদি দরকার পড়ে আরও একটু দিয়ে দেবো। খাবার তো টেস্ট করে দেখা যায় না, ঠাকুরের খাবার আন্দাজ অনুযায়ী দিতে হয়। এবার খানিকক্ষণ একটু ভিজিয়ে রাখবো জলের মধ্যে, তারপর আমি নামিয়ে নেব। আমার ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, কড়াইটা ট্রান্সফার করেই দিই একেবারে। কড়াইটা একেবারে ট্রান্সফার করেই দিই আপাতত। আমার ছোট্ট রান্নাঘর, খুব একটা বিশেষ জায়গা নেই, যার জন্য খুব রিস্কিভাবে এখানটা রাখলাম। বসিয়ে দিই, চালাবো একটু পরে। একটু জলে ভিজিয়ে রাখি, চালটা একটু ভেজা থাকলে খুব সুবিধা হয়। আমি এটা রাখলাম। এবার ততক্ষণে দেখতে হবে বাঁধাকপিটার কী হাল। বাঁধাকপিটার কী হাল দেখতে হবে একবার। বাঁধাকপি মোটামুটি আরেকটু সিজবে, মানে আরেকটু সেদ্ধ হবে, তারপর এটার কারুকার্য হবে। হালকা একটুখানি ঘি নামানোর সময় দিয়ে আমি নামাবো। বাঁধাকপি অলমোস্ট হয়েই গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপিটা। তো আমি ঠাকুরের জন্য তুলে নিলাম, আর বাকিটা আলাদা আমি তুলে নেব। হয়ে গেল, একদম গরম, ধরা যাচ্ছে না। এই যে তেলটা আমার বেঁচেছে, এই তেলটা আমি রাখবো, কারণ কি কালকে যখন আমি রান্না করব, ঠাকুরের ভোগ রান্না করব কালকে, তখন এই তেলটা আমার লেগে যাবে। এই কড়াইটার মধ্যেই আমি সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে তারপর বড়াগুলো ভাজবো। সমস্ত ভিজিয়ে টিজিয়ে রেখেছি ঠাকুরের। এবার আমি কড়াইটা শিফট করব, এই কড়াইটা শিফট করব, করে কাজটা স্টার্ট করব। সরিয়ে দিই, বসিয়ে দিলাম কড়াই। এবার যেটা করব, সাদা তেল এর মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে বড়াগুলো ভেজে নেব। আমার কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে ভাত নামিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু কেটে দিয়েছি, একটা লঙ্কা, এখানে আছে কুমড়ো ফুলের বড়া, এখনো ভাজা চলছে কুমড়ো ফুলের বড়া, আর কিছু মানে একটা বকফুল রয়েছে, বকফুলগুলো ভাজবো। সালাড কেটে দেব, শশা রেখেছি, শশা টমেটো কেটে দেব। ঠাকুরকে খাবার পরিবেশন করব এবং খাবার তোলার সময়ে
আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। দেখা হচ্ছে আমার পুজো নিবেদন করার পর আপনাদের সাথে। মিঠু এসে দাঁড়িয়ে আছে, ওই এদিকে আয়, তোকে একটু নিয়ে নি। ওলে বাবা লে, এদিকে এসো, এদিকে এসো। বন্ধুরা যাচ্ছি এবার ঠাকুরের ভোগ তুলতে। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে আমার, এবার ভোগ তুলে নেওয়ার পালা। দেখুন আমি কেমনভাবে এটা পরিবেশন করেছিলাম। এটা হলো ঠাকুরের মহাপ্রসাদ, মহাভোগ। তার সাথে এখানে ভাজা দেওয়া আছে, আমি এখানে জল দিয়েছিলাম। আর গোপাল সোনারা কিন্তু এখানে বসে খাবার গ্রহণ করেছে। এবার এই মহাপ্রসাদটা আমি তুলে নেব। মিঠু বাবুরে, ওই ডিবানের মধ্যে দেখ আমি একটা বড় জায়গা রেখেছি, ওটা নিয়ে চলে আয় তো, এই খাবারগুলো তুলে নিই। হ্যাঁ ওটাই নিয়ে আয়। আজকে আমার নাজেহাল অবস্থা হয়েছে বাবু, একা হাতে। দাঁড়া আমি সব দিচ্ছি, তুই তুলে তুলে রাখ, এখানে রাখ না, এই টেবিলের মধ্যে রাখ। প্রসাদটা ধর, এনে হ্যাঁ রাখ, নে এটা নে। আচ্ছা জলটা নিয়ে নিই, এই জায়গাটা এবার মুছে দেব। তো বন্ধুরা আজকের ভিডিও এত অবধি রইল। সকলের কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা। তো বন্ধুরা টাটা, আপাতত বাই বাই। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।